সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং কি অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি। আশা করতেছি যে অনেকটা অভিজ্ঞতা হবে। তো পাশে এখানে সোহেল রয়েছে, দেখতে পাচ্ছেন মানব ভিডিও তৈরি করে, ফেনী জেলার ভিতরে খুবই ভাইরাল। পাশে এখানে রাজু রয়েছে, সেও ভাইরাল, প্রায় 2.5 লক্ষর মতো তার ফলোয়ার রয়েছে ফেসবুকের ভিতরে। পাশে রাশেদ রয়েছে, দেখতে পাচ্ছেন রাশেদকে মোটামুটি সবাই চিনেন। সালাউদ্দিন ভাই রয়েছে, এখানে মেহেদি ভাই রয়েছে। মোটামুটি সবারই অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ অনেক বছর পর্যন্ত সবাই এই কন্টেন্ট জগতে রয়েছে। তো পাশাপাশি এখন রাশেদকে মাইক্রোফোনটা একটু দেন, রাশেদকে মাইক্রোফোনটা একটু। রাশেদের কাছ থেকে আমরা একটা জিনিস সবারই জানার রয়েছে, এই ফেসবুক জগতে রাশেদ কিন্তু সবাই আগে আসছিল। ফেসবুক জগতে রাশেদে কিন্তু সবচাইতে বেশি কাজ করছিল, তারপরও ব্যর্থতার কারণটা কি আমরা একটু অভিজ্ঞতা নিব। আসলে যারা নতুন রয়েছে তাদের অনেক আসলে উপকার হবে। ব্যর্থতার কারণ আমি এটা ক্লিয়ার করে বলতেছি। আসলে হ্যাঁ, যারা ফেসবুকে কাজ জানার দরকার। করতেছেন, যারা ফেসবুকে কাজ করতেন একটু ধৈর্য সহকারে কাজ করিয়েন, হ্যাঁ, বা উল্টা সিধা যদি কাজ করেন, ফেসবুকের যদি অ্যালগোরিদম যে তাদের একটা গাইডলাইন আছে সেটা হ্যাঁ, যদি ভঙ্গ করেন, যদি কোনো কারণে যদি আপনার পেজে যদি ইস্যু যদি চলে আসে, হুম, তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, মানে আপনি কাজ করার ইচ্ছাটা হারিয়ে ফেলবেন। হ্যাঁ, সেই সুবাদে আমি যখন 2024 সালে যখন আমার দোস্ত সাইফুল আমার রাশাদ ভাই ফেসটা যখন খুলে দেয়, তখন ধুমসে আমি 2 মাস ইনকাম করছি। হঠাৎ করে আমি $2,200 পর্যন্ত আমি income হয়েছে। ডলারে আসায় হঠাৎ করে আমি আমার ফেসবুকের যে কোনো একটা গাইডলাইন আমি তখন আমি ডুইট ভিডিও করতাম। তখন আমি ডুইট ভিডিও 50-50 দিলে কোনো সমস্যা হতো না। কিন্তু আমি ডলারের লোভে ডলারে আসায় আমি কি করতাম, আসলে 10% পর্যন্ত আমি রাখতাম। কোনা দিয়ে আমার মানে আমার ভিডিওটা রাখতাম। আর পুরা ভিডিও যে ভিডিও অনার তার ভিডিওটা পুরোটা রেখে দিতাম। এই সুবাদে হঠাৎ করে একদিন রাত্রে আমার মনিটেশন চলে যায়। সকালবেলা উঠে দেখি আমার মনিটেশন চলে যায়, মনিটেশন সাসপেন্ড হয়ে যায়, রিকমেন্ডেশন ঠিক থাকে। তো এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করে আমি হঠাৎ করে আপনি যখন একটা পেজ থেকে যখন ইনকাম করেন, তখন হঠাৎ করে যখন আপনার ইনকামটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি ডিমোটিভেট হবেন, আপনার ভিডিও বানানোর ইচ্ছাটা হারিয়ে ফেলবেন। তাই এইভাবে আমি 1 মাস পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত পেজটার পিছনে কাজ করছি। যখন ভিডিও দিই আপলোড দিই, সাথে সাথে ভিডিওতে ইস্যু চলে আসে। আমি ভিডিও আপলোড দিলে সেই পেজের মধ্যে ভিডিও যাদের আগে থেকে ইস্যু, হ্যাঁ ইস্যু মনিটেশন সাসপেন্ড হয়ে গেছে, এই কারণে ইস্যু ইস্যু চলে দেখা আসে। যায়। তো সেখান থেকে 1 বছর কাজ করার পর মনিটেশনটা আমি ফিরে পাচ্ছি না। হ্যাঁ। আল্লাহর কি অশেষ রহমত, কাল পরশু আমার মনিটেশনটা ফিরিয়েছি। মানে আমার আইডি ঠিক হয়ে গেছে। আমার আইডিটা ঠিক হয়ে গেছে। কিন্তু দেখেন আমি এই আইডিটার পর প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর পর ফেসবুক ইচ্ছা করে নিজে থেকে আমার এই সাসপেন্ডটা উঠে নিছে, আর আইডিটা ঠিক হয়ে গেছে। যাক, এই সুবাদে আমার এই ব্যর্থতার পিছনে একটাই কারণ হলো আসলে আমার মনিটেশন চলে গেছিল, সেটা একটা কারণ। আর দ্বিতীয়বার যখন আমি 1 বছর কাজ করার পর যখন আমার দোস্ত আমার সাইফুলে বলে দে তুই আর একটা নতুন পেজ খুলিয়ে কাজ কর, তখন এখানে কাজ করলাম 3 মাসে মানে মনিটেশন পাইলাম, মানে যত সম্ভব আমি 3 মাসে এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যাই। সেখানে মোটামুটি এখন কাজ করতেছি রেগুলার। আর মাঝখান দিয়ে কিছু পারিবারিক সমস্যা ছিল, পারিবারিক ঝামেলার কারণে বা বিবাহ শাদীর কারণে একটু আমি দূরে ছিলাম। দেশের সুবাদে আমার পেজের একটু রিচটা কমে গিয়েছে। আর আমি ফেসবুক থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করলাম আমার অভিজ্ঞতা থেকে, আসলে ফেসবুকে যদি আপনার নাওয়া খাওয়া যদিও না হয়, কিন্তু ভিডিও দেওয়া লাগবে প্রতিনিয়ত। আপনাকে রিচ ধরে রাখার জন্য প্রতিনিয়ত যতই কর্ম থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই পারিবারিক ঝামেলা থাকুক না কেন, আপনি যদি হাসপাতালে বেডও যদি শুয়ে থাকেন, আপনাকে ভিডিও দেওয়া লাগবে। যদি না দেন, একদিন ভিডিও যদি না দেন, আপনি মনে করলেন যে আপনি 15 দিন রিস্ক কমে গেছে। যেটা বললাম যে রেগুলারিটি মেইনটেইন করা লাগবে, মানে হাসপাতালের বেডে থাকেন। এই ব্যর্থতার মূল কারণ আসলে কিছু ভাই কি করে, আসলে ফেসবুকের কিছু ভাই নতুন অবস্থায় যখন পেজে কাজ করে, তখন 5টা ভিউ, 10টা ভিউ, 15টা ভিউ, এইভাবে যখন 1 মাস পর্যন্ত কাজ করে, ওই লোকটা ডিমোটিভেট হয়ে যায়। আসলে মূলত ফেসবুকে আপনি লেগে থাকেন, আটার মতো লেগে থাকলে ভাগিদার হবেন, একটা কথা আছে, প্রবাদে আছে। এই জন্য রেগুলারিটি মেনটেন করে আপনি 1 বছর পর্যন্ত ভিডিও দেন। যে কোনো একটা ভিডিও যদি টান দিয়ে মিলিয়ন হিট করে, যদি রিচে উঠে যায়, প্রত্যেকটা ভিডিও ফর ইউতে যাবে, সাজেস্ট করবে। আমরা যখন ভিডিও যখন ফেসবুকে যখন দেখি, তখন আমরা স্কিপ করে নিচে দিয়ে উপর দিকে টানি। এই স্কিপ করে উপর দিকে টান দিলে এটাকে বলে ফর ইউ। আপনি ভিডিওটা টান দিলে সাথে সাথে ভিডিওটা চলে আসবে, এটা হলো রিচের খেলা। এই জন্য আপনারা রেগুলারিটি মেনটেন করে, ব্যর্থতা আর সফলতা বলতে কি বোঝায়, লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই আপনারা ভাগিদার হবেন, এতটুকু বলা। আর একটা কথা আমি ক্লিয়ার করে বলি, ফেসবুকে আপনি হঠাৎ ফলোয়ার কিনবেন, ফলোয়ার কিনে আপনি সাথে সাথে ভাইরাল হয়ে যাবেন। আপনি লক্ষ লক্ষ স্টার সেন্টার দান করিয়া, ফুলের ভালোবাসা দিয়া ফেসবুকে ভাইরাল হয়ে যাবেন। ভাই আপনি ফেসবুকে আসছেন ডলার ইনকাম করার জন্য, আপনি লক্ষ টাকা ঢাইলে এখানে ফুলের ভালোবাসা দিয়ে ফলোয়ার অর্জন করবেন, কন্টেন্ট মনিটেশন পাবেন, ভাই আপনার আয় থেকে ব্যয় বেশি হয়ে গেল। এই জন্য এই ধরনের কাজ করলে কখনো ফেসবুক থেকে ইনকাম করা আমার মতো হয় আয় থেকে ব্যয় বেশি হবে। এই জন্য অবশ্যই আপনারা এক ক্যাটাগরিতে
রেগুলারিটি মেনটেন করে কাজ করেন। আপনি ফানি ভিডিও বানান, সমস্যা নাই, ফানিতে কাজ করেন। আপনি ব্লগ ভিডিও বানান, সমস্যা নাই, ব্লগে কাজ করেন। আপনি এক লাইনে হাঁটতে হবে। আমার কথা হলো এক লাইনে যেতে হবে, এক ক্যাটাগরিতে কাজ করলে দেখবেন আপনি যখন ব্লগ ভিডিও যখন ফেসবুকে দেখেন শুধু ব্লগই আসে। যখন ফানি ভিডিও দেখবেন পুরো যখন ওয়াচ টাইমটা যখন কাউন্ট হয়ে যায় তখন শুধু ফানিই আসে, স্কিপ করলে শুধু ফানি ভিডিওই আসে। যখন ট্যাগের ভিডিওটা দেখেন দেখবেন আপনি ফেসবুকে যখন উপর দিকে যখন টানে শুধু ট্যাগই আসে। আসলে এটা অ্যালগরিদমের একটা খেলা। এই জন্য আপনি এক ক্যাটাগরিতে কাজ করতে হবে। যখন একটা লোক যখন ফেসবুকে যখন যেমন সোহেল ভাই মানবতার ভিডিওগুলা রাস্তাঘাট ইত্যাদি সবগুলো পরিষ্কার করতেছে, মানবতার কাজগুলো করতেছে, কিন্তু যখন মানবতার ভিডিও দেখবেন শুধু মানবতার ফেসগুলোই আসে। আসলে এটা অ্যালগরিদমে একটা টান দেয়। এই জন্য এক ক্যাটাগরিতে কাজ করে ইনশাল্লাহ সফলতা পাবেন। আমি আমার এই বক্তব্য দীর্ঘই তো করলাম না, আশেপাশে বাইরে আছে তাদেরকে সুযোগ করে দেবেন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনারা আমার ইংলিশের রাশেদ ভাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। পাশে মেহেদি ভাই আছে, মেহেদি ভাইকে মাইক্রোফোনটা দাও। মেহেদি ভাই রয়েছে, তো মেহেদি ভাই আসলে যে ব্যর্থতার কারণে অল্প একটু তুলে ধরেন আমাদের সামনে, কিভাবে কাজ করলে আসলে আগানো যাবে এই বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি। ধন্যবাদ সবাইকে। আসলে ব্যর্থতার কারণটা হচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করে, রাশেদ ভাই যেটা বললো, রেগুলারিটি মেনটেন করে আমি কাজ করা সম্ভব হয় না, আমি পারি না। আর দ্বিতীয়ত আমি করি নাই। মেন কথা হচ্ছে পারবো একটু হয়তো যদি একটু নজর দিয়ে পারবো, কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করি নাই। আমি গ্যাপ পড়ে গেছে, গ্যাপ পড়ে গেছে। এটাই দীর্ঘ সবচেয়ে 2 বছর যাবত কাজ ব্যর্থতার করতেছি, কারণ। কিন্তু ওই যে রেগুলারিটি মেনটেন করতেছি না। আমার ব্যর্থতার মূল কারণটা এটাই, রেগুলারিটি মেনটেন হচ্ছে না, আর কোয়ালিটিটাও হয়তো সেভাবে হচ্ছে না। আর ফেসবুক যে রুলস আছে, রুলসটা আমার টোটালি মেনটেন হচ্ছে না। আচ্ছা যাক, তাহলে এখন এটা থেকে তো বের হয়ে আসবে নাকি? অবশ্যই যে রেগুলারিটি মেনটেন করা লাগবে। আমি একটু আগেও বলছিলাম যে আচ্ছা ওরা কন্টেন্টগুলো রেগুলার বানায়, ওদের কন্টেন্টগুলো রেগুলার আছে, রেগুলারিটি মেনটেন আছে। ওরা যতটাই সমস্যায় পড়ুক, যাই কিছু করুক, যেখানে যাবে যাক, প্রত্যেকদিন ওরা 2-3টা করে কন্টেন্ট দিয়ে দেয় ফেজে। এই কারণে তাদেরকে আমার খুব বেশি ভালো লাগতেছে। আশা করতেছি আপনারও রেগুলারিটিটা থাকবে ইনশাল্লাহ। তো পাশে সালাউদ্দিন ভাই আছে, সালাউদ্দিন ভাই একটু আসলে গাইডলাইন সম্পর্কে আমাদেরকে বলেন, কিভাবে গাইডলাইন মেনে কাজ করলে সবাই দেখা যাচ্ছে সফলতা পাবে। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে। তার পাশাপাশি রাশেদ ভাই যেটা বলেছে এই কথাগুলাই আসলে মূলত আপনি ফেসবুকে কাজ ছুটি আছে, এই ফেসবুক জগতে কোনো ছুটি নাই। আপনি ভিডিও পোস্ট করতে হবে, যে বাড়ি হোক ভিডিও পোস্ট করতে হবে। আপনি যদি অসুস্থতা থাকার পরে যদি ভিডিও পোস্ট না করেন তাহলে আমার মতো এরকমই হবে। আমি যেমন অসুস্থতা থাকার কারণে আজকে 6 থেকে 7 মাস ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। সর্বপ্রথম অ্যাক্টিভটা হলো সবচেয়ে বড় কথা। আমি অ্যাক্টিভ ছিলাম না, এই কারণে আমার পরে যারা আসছে এই ফেসবুক জগতে সাইফুল ভাইয়ের কাছে সর্বপ্রথম আমি কিন্তু ঝান্ডা উড়েছি। আমার আগে কেউ ছিল না, কেউই আসতো না। আমি যখন ফেসবুকে ধাপে ধাপে আগাচ্ছি, তখন সাইফুল ভাই যেভাবে আমাকে তুলে ধরছে, আমার অনুপ্রেরণায় কিন্তু অ্যাভেলেবেল মানুষ এই ফেসবুক জগতে আসছে। তো অতএব এটাই দুঃখ প্রকাশ করি, এটাই আমি অসুস্থতা থাকার কারণে আমি এখন ডাউনের দিকে চলে যাচ্ছি। তো এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই বলতে চাই, সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাই নিয়ম মতো কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ ফলোয়ার ধাপে ধাপে বাড়বে আর সুন্দর কোয়ালিটিপূর্ণ ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। আর রাশেদ ভাইয়ের বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, রাশেদ ভাই যে বড় পেজটা হারাইছে, এটা নিয়ে 1 সপ্তাহ আগে আমি সাইফুল ভাই সহ রাশেদ ভাই সহ আমরা চা দোকানে বসছিলাম। আমি সাইফুল ভাইয়ের সামনে বলছিলাম, সাইফুল ভাই রাশেদ ভাই যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো ভাইরাল হচ্ছে, কেন ভাইরাল হচ্ছে? রাশেদ ভাইরে দেখা যাচ্ছে না, ফুল ভিডিওটাই ওইটা ছিল। তো ওইটা ফোকাস করার কারণে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে। আমি ইঙ্গিত দিছিলাম সাইফুল ভাই, আমি ভাইয়া এমনি রাশেদ ভাইয়ের পেজে কিন্তু সমস্যা হবে। তো আল্লাহর কি রহমত, 1 সপ্তাহের ভিতরে ওনার পেজটার সমস্যা হয়েছে। তো মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, অনেক দিন পরে রাশেদ ভাইয়ের পেজটায় ফিরে আসছে। সবাই যারা ওনার পেজের সাথে অ্যাক্টিভ ছিলেন, যুক্ত ছিলেন, ইনশাল্লাহ আবার যুক্ত থাকবেন উনি ওই পেজে, ওনার বড় পেজে। এখন নিয়মিত ভিডিও ছাড়বে, নিয়মিত অ্যাক্টিভ থাকবে, আমার বলা এটাই ছিল। আর সবাই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন, আমি ইনশাল্লাহ আগের মতো ভিডিও পোস্ট করার চেষ্টা করবো, ইনশাল্লাহ সবার সাথে অ্যাক্টিভও থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। এখানে পাশে সোহেল রয়েছে। একজন মানুষ কিভাবে খুব তাড়াতাড়ি সফলতা পাবে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় ভালোবাসার মানুষদেরকে জানাই অপরন্ত ভালোবাসা, এবং কি সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে সফলতা আনতে হলে আপনার প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। যারা ফেসবুকে কাজ করে তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে লাইক কমেন্ট করতে হবে, তাদের পাশে থাকতে হবে। এবং কি সফলতা আসতে হলে আপনার মানুষ বেইমানি করে, কিন্তু পরিশ্রম কখনো বেইমানি করে না। পরিশ্রম সফলতা নিশ্চিত এনে দেবে আপনাকে, কিন্তু সফলতাটা আপনি ধরে রাখার সেই ক্ষমতা আপনার থাকতে হবে। সফলতা পেয়ে আপনি পাগলামি করবেন, এটা হবে না। আপনাকে ফেসবুক
অ্যালগোরিদম আপনার কেন ভিউ দিচ্ছে না, এই জন্য আপনি হতাশ হয়ে কালকে ভিডিও দিবেন না, আজকে দিবেন, কালকে দিবেন না, নিয়ম মেনটেন করবেন না, ওই 1 কোটি কিসিমের রুলস আছে, ওই রুলসগুলো মানবেন না, মানে অশৃঙ্খলভাবে আপনি কাজ করবেন। ফেসবুক অ্যালগোরিদম চায় আপনার ভালো কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট, এগুলো আপনার সঠিকভাবে সঠিক নিয়মে গাইডলাইন মেনে যদি আপনি উপস্থাপন করতে পারেন ভালোবাসার মানুষদের মাঝে, তাহলে নিশ্চয়ই ফেসবুক অ্যালগোরিদম ইনশাল্লাহ সেটা ভাইরাল করার মানে কি 100% গ্যারান্টি থাকতে পারে। তো এই জন্য আসলে বেশি কথা বাড়াবো না, ঠিক আছে ভাই। হ্যাঁ, মানবিক কাজ করি, সবার কাছে ভালোবাসা চাই, সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন ইনশাল্লাহ, যাতে ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করে তুলতে পারি, ভালো একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে পারি। এই কাজটা করলে আমার দেশের সাথে জনস্বার্থে কাজে আসবে, উপকার হবে সাধারণ মানুষের, পথচারীদের, এটাই বলবো আমি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ সোহেলকে। আসলে রাজু একটা প্রশ্ন ছুটে দিয়েছে, সেটার একটু উত্তর দিই। আসলে রাজু বলছে যে রাশেদের যখন মনিটাইজেশন চলে যায় তার 1 সপ্তাহ আগে রাজু বলছিল, তা আসলে দেখেন এমন কোনো ভিডিও নাই যেখানে আমি গাইডলাইন বলি না। কেউ বলতে পারবেন না যে এমন কোনো ভিডিওতে আমি বলছি যে আপনারা 80 কিংবা 20-এ যদি ডুইট ভিডিও বানান চলবে, আমি এরকম কথা বলি নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে 50-50 রাখেন, 50-50 এই কথা তো বলে আসছি। তো প্রত্যেকটা ভিডিওতে কি বলছি, 50-50 রাখবেন, তাহলে ডুইট ভিডিও কোনো সমস্যা নাই। আর যদি আপনি ব্যতিক্রম করে যদি নিজে ভাইরাল হওয়ার জন্য, ইনকাম বেশি করার জন্য যদি নিজেরে 5% রাখি, ফুল ভিডিওটা রেখে দিবেন, তাহলে এটা সমস্যা। এখন যে টাইমে রাশেদের ডলার ইনকাম হচ্ছে প্রতি রাইতে $100, প্রতি রাইতে কত, $100। এই টাইমে যদি আমি যদি রাশেদকে যদি মানা করি, শুনবে? শুনবে না। এখন কি মনে করবো, এতে হিংসা লাগে। আমি কিন্তু কইছিলাম, আমি ওই কথা যে হিংসা লাগে, তখন তারপরে তারে আমি ইঙ্গিত করছিলাম যে রাশেদ একটু সাইজ দিবা না, একটু দেখে শুনে বানা। এটা কইতে আমার ভয় লাগে, কি রে হাতে আবার আমার শত্রু ভাবের কিনা। ঠিক আছে, তো বলছিলাম তো, সচেতন করছিলাম না যে রাশেদ একটু দেখে শুনে বানা, রাশেদ মনিটাইজেশনটা থাকক। যদি কই দে এটা বানাচ্ছা, তাইলে কইবো যে হাতে তুমি বেশি আমি ইনকাম করি লেগে। হ্যাঁ ভাই, কথাটা বুঝেন, আমার ইনকাম ভাই $200, কথাটা বুঝেন ভাই, হাতের ইনকাম $2,400। আমি যদি তারা যদি মানা করি যে আরেকটা কথা বলি, হ্যাঁ যে রাশেদ বানাচ্ছা, ক্লিয়ার করি, সবার মনে এটা খারাপ প্রশ্ন থাকতে পারে। আমি যদি বলি যে রাশেদ তুই এই ভিডিও বানাচ্ছা, মনিটাইজেশন চলে যাবো, কইবো যে এত হিংসা লাগে। আমার $2,500 দেখি, আমার $2.5 লাখ টাকা দেখি, এত সহ্য না, কইবো না কথাটা। আচ্ছা দোস্ত, আমি একটা কথা বলি, আসলে সাইফুলের যতগুলো পেজ আছে, অতগুলো পেজ মিলিয়েও আমার অর্ধেকও ইনকাম করতে পারে না, কিন্তু আসলে আমি ভুল গাইডলাইনে ছিলাম। হ্যাঁ, এইটাই ওই যে নিয়মটা মানে নাই, এক কথায় শেষ, নিয়মটা না মানার কারণে মনিটাইজেশন চলে গেছিল। আজকে তার আইডি ঠিক হয়ে গেছে, সময় লাগছে, কিন্তু আইডি তো ঠিক হয়েছে। আমরা সবাই মিলে আশা রাখবো যে, হ্যাঁ, আমরা এখানে যারা আছি সবাই মিলে আমরা আশা রাখবো যে রাশেদ আগের চাইতে ডাবল স্পিডে কাজ করে আমাদেরকে দেখাই দিবে। সম্ভব? প্রত্যেকদিন 3টা করে কন্টেন্ট দে, প্রত্যেকদিন হাত দূরে দূরে করে আছে, কথাবার্তার স্পিড আছে। আমি একটা কথা বলতে চাই, এটা মানে আপনার মনে কি বলে সেটা আমি জানি না, বা আপনার বিভাগে কি বলে সেটা আমি জানি না। যারা ডুইট ভিডিও করেন, অতিরিক্ত যদি রিচ হয়ে যায়, তাহলে আমি মনে করি আপনি রিচটা একটু কন্ট্রোলে রাখার জন্য রিয়েল ভিডিও মারবেন, তাহলে আর পেজটা আপনি রিস্কে থাকবে না। এটার বিষয়ে ভাই আপনি কি বলেন আমার এই কথাটার বিষয়? আমি তো নিজে সেইখানে আমার নিজের আইডি নিজে বসাইলেই আমি জানি, আমি নিজে বসে যখন আমি দেখি যে 100 মিলিয়নের কাছাকাছি চলে গেছে ভিউ, 100 মিলিয়ন হয়ে গেছে, এই মুহূর্তে এমন ভিডিও মারমু যেটা মাত্র লাইক আইব 10টা। যদি দেখি যে 100 মিলিয়ন পার হয়েছে ভিউ, 100 মিলিয়ন যদি পার হয়ে যায় রিক্স, আর নতুন যদি ফেজ হয় 50 মিলিয়ন পার হইলো, এটা রিক্স। আমি সেটা বলতে চাই না, আমার কথাটা, আমার এই গাইডলাইনটা কি ঠিক আছে? ঠিক আছে, 50 নতুন ফেজে দোস্ত, আমার তো 94 মিলিয়ন রিচ আছে। হ্যাঁ, ওই কারণে যদি পুরান ফেজ হয়, আমার কথাটা বুঝা লইবেন, যদি পুরাতন ফেজ হয়, মনিটাইজেশন পাইছেন যে আপনি 1 বছর হয়ে গেছে, তাহলে যদি 100 মিলিয়ন কয়েকশো মিলিয়ন হইলেও সমস্যা নাই। যদি মনিটাইজেশন 1 বছর পার হয়ে যায়, নতুন মনিটাইজেশন পাইছেন, রিচ অনেক ভালো, ভাইরাল হয়ে যাচ্ছে, ডাউন করতে হবে, না হলে বাসটা খাবেন, এটা নিশ্চিত গাইডলাইন। তো সবাই ভালো, এটা অভিজ্ঞতা থেকে আসছে। আবার অনেকে এটা গাইডলাইন খুঁজবেন, ফেসবুকের ওয়েবসাইট যাই খুঁজবেন যে সাইবুল্লাহ কথাটা কইছে যে আসলে সত্য কিনা, এটা অভিজ্ঞতা থেকে, এটা অভিজ্ঞতা থেকে মনিটাইজেশন টিকে রাখার জন্য। আজ পর্যন্ত সাইফুল ভাই মনিটাইজেশন যাইয়া 5 মিনিটও রাখতে পারে নাই ফেসবুকে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, মান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, মনিটাইজেশন সব পেজে আছে, ইনকাম হচ্ছে। আর আমরা সবার ফেস সম্পূর্ণ ভালো আছে এই সাইফুল ভাইয়ের কারণে, সব ভালো আছে সবাই
ফেসবুক আমার কারণে না, আপনি গাইডলাইন মানতেছেন বিধে আপনারটা ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ। কিরে সালাউদ্দিন ভাই, আপনি গাইডলাইন মানতেছেন বিধে ভালো আছে। আরে আপনার কথাগুলো যে আমরা মানে না। অনুসরণ করি বিধায় এটা হ্যাঁ, ভালো আছে, ওইটাই। নাহলে ভালো থাকতো না। হ্যাঁ। গাইডলাইন আবার শুনে না তো, হ্যাঁ এত জোর করে করে শুনে না। হ্যাঁ, জোর করে যাই করে হোক, আসলে আমরা এটা মানা একজনের লাগবে ভাই, জন্য, হ্যাঁ। এটা মানা লাগবে। আপনি আবেগে পড়ে কিছু একটা করে ফেলবেন, এটা বিপদ। যারা অভিজ্ঞ বা আপনি অভিজ্ঞ, যারা জানবে এই কথাগুলো মানা লাগবে, এটা চিরন্তন সত্য। আজকে যদি মানা করতাম 2.5 লাখ টাকা ইনকাম যে রাশেদ দিচ্ছে, আমার সাথে বড় শত্রু তার আর কেউ হইতো না। হিংসা লাগের আমার ইনকাম দেই, আর তো ইনকাম নাই, কথা বললে কইতেছে এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি হইতো। বলে দিছিলাম। ভাই তুই বলছিস আই কেমনে কম কথাটা, আমার তো নিচে বয়ে আছে। আমি বলার পরে আপনি কিন্তু বলছিলেন, বলে আমি হ্যাঁ, সতর্ক করছিলাম। না, আপনি আমি বলার আমি পরে সতর্ক করছি আমি বলার তাকে। পরে আপনি হেরে কইছিলেন রাশেদ রাজু তো কথাটা সঠিক বলছে, না, এই কথাটা বলছিলেন। সাবুলে আমার একটা কথা বলছে, রাশেদ রিস্কটা বেশি হয়ে গেছে, কই ডাউন কর রিয়েল ভিডিও কো একটা মার ডাউন কর। তো ভাই আমি তো ডলারের উপরে পড়ে গেছি, হতে রাইতে $100 আসে, কথা বুঝেন নাই? তো এই ডলার না, আমার আসলে মূলত $1600 হইতে মাত্র 3 দিনে হয়েছে। 3 দিনে $1600। 3 দিনে $1600 হয়ে গেছে। ওই মুহূর্তে যদি মানা করি শত্রু হইতাম নি। তারপরেও কইছি আলা জিলভার উপরে বর করে করে কইছি একটু সাবধানে কাজ কর, গাইডলাইন মানে কাজ কর, তবে দুঃখের বিষয় একটু আস্তেদের কাছে। আচ্ছা যাও, পেমেন্ট এখনো নট হয়ে রয়েছে, নট ফেভেবল হয়ে রয়েছে। তো যাক, আসলে সবাই গাইডলাইন নিয়ম কারণ মেনে কাজ করা লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়ম কারণ মেনে কাজ করেন। ফেসবুকে প্রত্যেকদিন হাজিরা দেন, বেতনের ব্যবস্থা করবে ফেসবুকে। আর ধৈর্য রাখেন, উপরে যিনি আছে মহান আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখেন, চেষ্টা চালিয়ে যান। ওই যে সোহেল একটা কথা বলছিল যে পৃথিবীর সব লোকে বেইমানি করে, পরিশ্রম করার দিন বেইমানি করে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।